বাজানরে দিলের কানে শুনবা গো বাবা, শুধু একটা কথার উত্তর দিবা, যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ, বুঝতে আর বাকি নাই আমার নবীর মতো সুন্দর মানুষ এই জগতে নেই। কত মানুষ দেখো বাজান এই জমিনে, আমার নবীর মাতা মানুষ নাই কো দাঁড়াতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমার নবীর মাতা মানুষ নাই গো দাঁড়াতে, নবী আমার জানের জান গো জমিনে, নবীজিকে ভালোবাসবো সকলে, নবীজিকে ভালোবাসবো সকলে। বাবা আমার নবীরে ভালোবাসবেন না? না ভাই সে কই যাবেন? সে কথা আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি রবের কাছ থেকে মাপ পাইতে চাও, নিতে চাও, আমার রাসূলের আমার আনুগত্য করার সাথে সাথে আমার রাসূলের আনুগত্য তোমাদের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন না? আপনার মন খারাপ বললো কি গেঞ্জাম হয়েছে? এই চাচা, দুনিয়ার বউ লোকে গেঞ্জাম করে মরেন, অসুবিধা নাই, মরার পরে 70টা বউ পাবেন ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আপনাদের কবুল করেন, 70টা বিবির ব্যবস্থা করে দেন। এ শেরপুরের মুসলমান, আমি জানি নালিতাবাড়ি শেরপুরের মুসলমান, আমি শুধু একটা কথাই জানি, এই শেরপুরের নালিতাবাড়িতে এমনও পাগল আছে যারা তাওয়াত তাবলীগের জন্য এক সাল লাগাইছে, আছে না নাই? এবং সিল্লার সাথে আমার মনে হয় ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন দুজন করে পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? তবে এদের ভিতরে দিনের আলো আছে, বিশেষ করে শেরপুর নালিতাবাড়ি দিনের আলো আছে তাবলীগের দিক দিয়ে। এটা আমরা উলামা ইকরাম, ঢাকার কাকরাইলের অনেক উলামা ইকরাম জানে। সেই হিসেবে আমি এই শেরপুরটাকে অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন তো। তা আমি যদি আপনাকে ভালোবাসি, আপনারা আমার ভালোবাসবেন না? তা ভালোবাসা যদি আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, দিবেন? সবাই দিবেন ইনশাআল্লাহ বলেন তো? সে জিনিসটা হলো, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, 1 ইঞ্চি, আল্লাহ যদি আমি চাওয়ার পরে না দেয়, হারে লুলা বানাই বাইতে বাড়াইবা। বদ্ধ করো না যাবে করছি নি, মার সব বর্দোয়া লাগলে পোলা বাঁচত। অতএব 1 ইঞ্চি জায়গা থাকবো না কারোর সামনে, আলহামদুলিল্লাহ বলেন। 1 ইঞ্চি জায়গা থাকবো না। যারা দাঁড়ায় আছেন, এই যে আল্লাহর ওলিরা, এই যে বুজুর্গরা জায়গা করতেছে আপনাকে লেগে, এরপর যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে আপনার বিরুদ্ধে কি কম আপনি বুঝে লন। একটা লোকের সামনে 1 ইঞ্চি জায়গা থাকবো না। যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা বসে পড়েন। এই যে ডাইন পাশে জায়গা আছে, এদিকে চলে আসেন না, এক গেটের সামনে আল্লাহর ওলিরা দিকে এসে পড়েন। আরে দেখো বড় মজা দিকে জায়গা মনে করবার বসা লাগছে, এদিকে এসে পড়েন। আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন ভিতরে ঢুকে পড়েন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কাল মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার বলেন, আমার নবীর চেয়ে সুন্দর মানুষ আছে? শোনেন আমার নবী সম্পর্কে তার মা কি কয়, মা আমেনা কি বলে আমার নবী সম্পর্কে, এরপরে তার বিবিরা কি বলে। যেই পুরুষের বিবির কাছে তার চরিত্র সুন্দর, ও পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। কথা কয়। আগে আমার নবীর মা কি বলে, আমার সন্তান মোহাম্মদকে নিয়ে যদি কোনো অন্ধকার রাত্রে আমি হেঁটে যাইতাম, কোনো আলো লাগতো না, দিলটা একটু নরম করে দিবেন। আমি জানি আপনাদের দিল অনেক নরম। আমার নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই লোকটা কোনদিন জাহান্নামে। আজকে আমার সেই নবীর চরিত্রহীন বলে গালি দেয়, আমার সেই নবীর দিনকে অপেক্ষা করার জন্য চেষ্টা করে। সেই নবীর কষ্টের দিন দাড়িগুলারে কয়েকজনে সাইসা হয়ে যায়। কথা কন না কে? উল্টা পাল্টা ভতা দিলে দাড়ি যে দাড়ি কি তোমার বাপের? কথা কন না কেন? এই মুসলমানের বলা, আমি গোপালগঞ্জ থেকে আসছি আপনাদের এখানে শুধু একটা কথা বলার জন্য। সেটা হলো কি জানেন, আমার গতকালকার প্রোগ্রাম ছিল সেই গোপালগঞ্জ থেকে ডাইরেক্ট টুঙ্গিপাড়ার দিকে আইছি। এর আপনাদের অনেকের জানা আছে আমার শ্বশুর বাড়ি টুঙ্গিপাড়া, শেখ হাসিনার বাড়ির উপরেই। অতএব আমি কিন্তু আপনাদের প্রোগ্রামে ওখান থেকে এসেছি শুধু একটা কথার আওয়াজ শোনার জন্য। আমি কোথাও থেকে আসি এটা দেখার বিষয় না, আমি কোথায় যাবো এটা দেখার বিষয় না, আমার রসুলের মডেলে আমি মডেলিং আসি কিনা এটা দেখার বিষয়। কথা বলে না কেন? টাকা পয়সা যদি দাম আল্লাহর কাছে থাকতো তাহলে ফেরাউন আল্লাহর মুখ বন্ধ করতে পারতো, কারণ আল্লাহর মুখ বন্ধ করতে পারতো, সাদ্দাত আল্লাহর মুখ বন্ধ করতে পারতো। আরে কারুনের সম্পদ এত ছিল রে বাবা, কারুনের গুদাম ঘর যেখানে কাঁচা টাকা পইকে মাইবা মাইবা বস্তা ভরে ভরে গমের বস্তার মতো টাকা থুইতো এই বদমাইশ কারুন। এইরকম গুদামের চাবি বহন করতে তদনীতিনকালে 70টা উট লাগতো। চিন্তা করছেন আপনি? 70টা উট লাগতো খালি তার তালার চাবি বহন করতে। আর তুমি বিলিয়ন কোটি টাকার চাবিও পকেটে করে নিয়ে দিল। কথা কও না কেন? তাহলে বুই জ্বালানোর এই বদমাইশটা কত টাকার মালিক ছিল? মুসা খালি একদিন কইছে একটা কথা কই, স্বাস্থ্য ভাই কি আবার স্বাস্থ্য ভাই আছে, স্বাস্থ্য ভাই একটা কথা কই কি, তুমি 10 টাকায়, তুমি 100 টাকায় 1 টাকা যাকাত দাও। শয়তান কয় এটা কি তোর বাপে দিছে আমাদের? না, তোর আল্লাহ দিছে, এটা আমি রক্ত পানি করে কামাইছি, আল্লাহ রাস্তায় দিমু মানে। মুসা কয় বাইরে বুঝে শুনে কো, আল্লাহ যদি না বাদশা রব্বিকাল শাদীদ, সে যদি ধরে একটু দেরিতে ধরে, ইন্না বাদশা রব্বিকাল শাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া ইউঈদ, মানে কি ভাই আল্লাহ ধরে একটু পরে, হঠাৎ করে ধরে না, কিন্তু আস্তে আস্তে ধরে। তিনি যদি হঠাৎ করে ধরতেন, একটা বেনামাজি কো আমার আল্লাহ এক ঢোক পানি খাওয়াইতো না। আল্লাহ কইছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, হে ফজরের আজান শুই না খেতা গাইদের কুত্তার মতো ও হরে। কথা কর না কে? এর বাড়ির পাশে মসজিদ, বদমাইশটা তখন আর খেতা গাই দেয়। কথা কর। তখন আপনার দুই গাড়ি দুইজন আছে না, এই দুটার নাম কিন্তু বাম্বু ফেরেশতা। তোরা কিন্তু নাক মুখ ফুলাই আতা মাথা কাঁচাই হেলা, এটা আমার বাজারের বানের কথা না। আল্লাহ দেই ওর গার ধরে একটা ঘুষি, ওর গাড়ির আড্ডি বেহা করে থুয়ে দেই। আল্লাহ কয় না করিস 40 বছর পরে। এই দেখ 40 বছর পরে খালি মাছ শুরু করে না, এ মাজায় বল নাই, গিরাই বল নাই, সোহে পাওয়ার নাই, ওই দুইটা মারতে মারতে 40 বছর মতো নেয়। পরে মারতে মারতে গিরাই জোর নাই, গিরার আডা মাডা হয়ে গেছে। এই গিরার মধ্যে কিন্তু গাম আছে চাচা, গাম গাম ক্যালসিয়াম, যেটা কয় ক্যালসিয়াম। তোমার এইটার মধ্যে আবার দুইটা পুতার মতো আড্ডি আছে, ওই দুইটা আবার গামের ভিতরে ঘুরলে আপনি তুমি ঘুরাইতে পারো। যদি ওই গামটা হুকায় যায় তখন খালি আপনি আরে ওরে বাবা রে, খালি গাম গুলা হুকায় যাবে। এই যে হাত, প্রত্যেকটা হাতের মধ্যে গাম দেয়া আছে ক্যালসিয়াম। যদি কোনোদিন আল্লাহ এই জায়গার গামটা হুকায় দেয়, এই হাত আর হাত থাকবে না, কাটা চামচ হয়ে যাবে। কথা কন না কে? এই যে আমনে খান না, তখন আরে আমনে খাবেন না, এমনে খাবেন।
খালি গামটা ঘুরাই যাবে এই জায়গার গাম। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আর একটু সুন্দর করে বুঝাই দেয়, গাম হুগাইতেছে এই লেগেছে, এক জায়গাও গাম নাই, তোর হাতে মনে হয়ে গেছে। বলে কারণ না আমার হাতটা সোজা করে দাও না, এটার গাম নাই, শেষ। পৃথিবীর এমন কোন মেডিসিন নাই যদি গাম হুগাই আল্লাহ দেয় আর কাজ হবে। এই জন্য আল্লাহ নিজের কোরআনে বলে নাই, ফেরেশতা দুইটাই কয় বাইরে তুই তো বুঝলি না, আর 2.5 বছর আছে তোর গাম হুগানে। এই 2.5 বছরের ভিতর তাড়াতাড়ি আল্লাহর সেজদা দিয়া তাড়াতাড়ি পিছনের নামাজগুলা কাজা কর। 2.5 বছর পরে কিন্তু তোর প্যারা হয়েছিল, তুই জানোস না, আমরা দুইজন জানতাছি। তো রেড সিগন্যাল মিনি স্টক যখন করে মগাটায় ঔষধ খায়, মাগার মসজিদে যায় না। কথা কথা কেন? হঠাৎ করে মাথায় ঘুম নাই, 1 সপ্তাহ ঘুম নাই, তখনও মগায় মসজিদে যায় না। তখন এই দুইজন কয় ভাই তোর সময় কিন্তু নাই, 1 সপ্তাহ পরে তুই স্টক করবি। পরে আর তুই শেষ করলো আর আল্লাহ নাম কইতে পারবি না, আল্লাহ নাম এমনি কবি আল্লাহ জিব্বাটা কি সুন্দর আছিল, হয়ে গেলে মগার মগা নামাজটা পড়ে নাই, আমার ডাকে নাই, এখন কয় আল্লাহ। এটা আমার বাপের কথা না, সভাপতি সাহেব ভাইবের নাম বানাই করে। এই যে সুন্দর চেহারা না, আর 10 বছর পরে আপনি বোল্ট হয়ে যাবে। তখন চেয়ারম্যান গিরিও শেষ, চেয়ারও শেষ, ঘরে হইয়া খালি করে আল্লাহ 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 কয় এখন তোর আল্লাহ আল্লাহ। যে সময় স্পষ্ট ভাবে রূপ সিজদা করতে পারতি, ওই সময় আমার সাহস নাই, এখন বিপদে করে আল্লাহ আল্লাহ। ওইটাকে আমি শুনি না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মারহাবা বলতে পারেন না? আমার শুকর করবি, আমি শুকর বাড়ায় দেবো। তোর হাড্ডি মাড্ডি এখনো গাম ঠিক আছে, জোড়া জোড়া ঠিক আছে, হাত পা ভাত মাখায়কার সিস্টেম আছে, একজনে ঘুষা দিলে দাঁত মাত ছুড়াবার সিস্টেম আছে। এমন টাইমে আইবো এটাই জন্য কাটা চামচ আর কাম হয় না, তখন খালি তোরে ঘুষাই। কথা কম না কেন? অতএব আল্লাহর শুকর করার দরকার আছে না নাই? তাহলে দেখা যাবে এবার কার শুকর কত আছে। মা আমেনা কয়, মা আমেনা বলে এবার কামবেন বহুত আসছে। মা আমেনা বলতেছে আমার ছেলে নিয়ে যদি রাস্তা দিয়ে অন্ধকারে যাইতাম কোনো বাতি লাগতো না। জোরে 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 আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ সুবহানাল্লাহ জোরে বলে, জীবনে তার ব্রেন টিউমার হবে না, সে জীবনে পাগল হবে না, সে জীবনে স্ট্রোক করবে না, সে জীবনে মস্ত বড় কোনো রোগের মধ্যে ভুগবে না। সারা বাংলা নাস্তিকগুলোকে দেখায় দাও, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, রোজা নামাজি বিরোধী, মাদ্রাসা বিরোধী যেই নাস্তিকগুলো আছে প্রত্যেকটার কুত্তার মতো সারবন খায় রাখে আছো। দুহা আব্দুল আমার আল্লাহকে দেখায় দাও। এটা জাকি দিলাম আর কি, এই ফাঁকে চা খাইলাম। ভাইবের নামে ইলেকশন করতাম না, ইলেকশন করার লাগে আপনার এলাকার নেতারাই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? এই মুসলমানের পোলা একসাথে আওয়াজ দিবা, পৃথিবীতে যারা এই নবীর বিরুদ্ধে কথা বলবে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। মাহফিলের মাঝখান থেকে একজন মর্তে মুজাহিদ লাগবে ওমরের মতো। দল যেটা মনে হয় সেটা করতে পারি। আমি গোপালগঞ্জের ছেলে, তুমি শেরপুরের ছেলে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, যেটা মনে হয় সেটা করতে পারো, গণতন্ত্র দেশ। কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে তখন আর কোনো দল থাকবে না। প্রত্যেকটা নাস্তিকের দাঁতের পাটি ছুটাই ফেলবো, প্রত্যেকটা নাস্তিকে দেখায় দেব আই এম মুসলমান। পৃথিবীর কোন নাস্তিকের সামনে মুসলমানের খাতির থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কবুল করো। জোরে কানা আমি, আরো জোরে কানা আমি। আপনাকে জামালপুরের একজন পাগলা হয়েছিল কিছুদিন আগে, আমার সাথে শেখ হাসিনা হারে চিল্লাই পাঠাইছে। কথা কন না কেন? ওই যে কয়েক বছর আগে পাগল হয়েছিল মগা আলমগীর, হ্যারো চিল্লাই দিয়ে দিছে। কথা কন না কেন? মনে রাখবেন, মানে প্রধানমন্ত্রী কি মনে করেন? বেতন ওটা সব পরে কত রাখতে পারবেন না।
এই এই যে আপনাকে জামালপুর শস্যবাড়ি এক এমপি ছিল না, মন্ত্রী, হঠাৎ করে কি লেগে তার মার দুই ফেরেস্তা ঘুষে আউট করে দিছে। কোন জায়গায় দিছে যেটা হ্যার বাপের জন্মের থেকে আইয়ে ঘুষে মুসলমান। আরে আমি পারি না পারি, কিন্তু ওইটার বিরুদ্ধে তো কথা বলবো না। কথা বলে না কেন? এখন হ্যার শস্যবাড়ির লোকে হ্যার বিরোধী হয়ে গেছে। বিরোধী হবে না কেন? আল্লাহ যখন বিরোধী হয়ে যাবে তাম পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী কি মনে করেন এটা এমন একটা মহিলা, ও যখনই দেখবে যে ইসলামের পর টান পড়ছে, আপনার যাই কিছু মনে করেন, ওই পরিবারের জন্য বিয়ে করছে কিছু তো জানি, যখনই দেখবে টান পড়ছে তখন আর খাতির নাই। আর হে জানে যে তুমি মুরাদের পরে ভিত্তি করে আমার দল থাকবে না, তুমি মুরাদ একটা সিট না হলে কিছু আসবে জানা। আমি প্রধানমন্ত্রী, এই দেশে আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, এই দেশের মুসলমান 95% মুসলমান। ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। এটা মানে প্রধানমন্ত্রী ভালো করে জানে, এটা ওই পরিবার লোক আমি জানি তো। অতএব দীপ্তকণ্ঠে আওয়াজ দিতে হবে, পৃথিবীতে যে যাই করেন না কেন ইসলামকে আগে ঠিক রাখি। এটা আমার মাপকাঠি, এটা আমার জান্নাতের স্তম্ভ। পৃথিবীতে কিন্তু আবু জেহেল দান কম করে নাই, ফেরাউনও দান কম করে নাই, অনেক করছে, খালি কারণ করে নাই দাম। কিন্তু হেরা কি জান্নাতে যাবে? আপনি কি মনে করেন ইহুদিন আসাররা কম দান করে? এই যে কারিতাস, গ্রামীণ ব্যাংক, ব্যারাক ব্যারাক কম। তুমি কই যাও? এ ভাই, ডায়াবেটিসে থাকতে পারে না? আরে না, ওর ডায়াবেটিস হবে করতে আর বয়স কত? 30-32 আবার কোনো ডায়াবেটিস নাই, সব বাদ। বহুত কষ্ট করে আমার হুজুর আনছে, ইনশাল্লাহ বলেন তো। জীবন চলে যাবে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমি আওয়ামী লীগ করি আর যাই করি, ইসলাম আমার মেয়ের। কথা বলে না কেন? ইসলাম আমার স্তম্ভ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যদি সহস্কৃত ধর্ম ইসলাম হয়ে থাকে, শান্তির ধর্ম ইসলাম, এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়ে থাকে, ওইটারে কেউ অশান্তি করবে, ওর মতো উগ্রবাদী বাংলাদেশের কেউ নাই, আর ওর মতো উগ্রবাদী আমার দরকারও নাই। কথা বলে না কেন? তা ঠিকঠাক থাকে। হে মুসলমানের পোলা, মা আমেনা বলে যখন রাস্তা দিয়ে আমার মুহাম্মাদের লইয়া যাইতাম, তখন কোনো বাতি আমার লাগতো না। আমার মুহাম্মদ যদি কোনো দুধের পেলায় মুখ দিত, আমি আমেনা দেখতাম মাসকে মাস ওইটা ঘিরে আসতো। এটা হলো তার মায়ের কথা। আমেনা বলে মুহাম্মদ যখন আমার পেটে ছিল, যখন জমজমের পারে যাইতাম, জমজম কুয়ার পানি থাকতো 12 ফুট 13 ফুট নিচে, আমি আমেনা যখন জমজমের পারে যাইতাম, একবারে কুয়ার পানি একবারে মুখে মুখে চলে আসতো। এই জন্য সকাল বিকাল বাক্কা শহরের মহিলারা, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। হাজার হাজার বছর নাম, নবী জন্মের আসার লাখ লাখ বছর আগের থেকে এই শহরটার নাম বাক্কা। কোরআনে আল্লাহ কি বলে শোনেন, বানানোর কথা আমি বলি না। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। مقام إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। এই প্রত্যেকটা আয়াত এখনো কাবাগরের দরজার যে কাবার গিলাফের সাথে এখনো লেখা আছে। এটা উল্টাবার কোনো সিস্টেম নাই, সব কাবাগরের সাথে লেখা। মারহাবা বলেন। এই শহরটার নাম বাক্কা। আমেনা বলেন বাক্কা শহরের মহিলারা আমার সকাল বিকাল জমজমের পারে নিয়ে যেত। আফা আমার রশি নাই, বালতি নিয়ে টাইনে উঠাইতে কষ্ট হয়, চলেন আপনি কুয়ার কাছে যাই, গিয়ে আপনি গেলেই তো করে চলে যাবেন। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা যারা করেন মারহাবা। বুখারীর শরীফের মধ্যে আল্লাহর কুতুব লেখেন আমিনার বক্তব্য, উনি যতবার পাহাড়ে জাবাল আবি কুবাইসের কাছে দাঁড়াইতেন, জাবাল আবি কুবাইসের থেকে আওয়াজ আসতো আমার নবীর সালাম দিত।
আমেনা আমার নবীর গর্বে নিয়ে যতবার কাবা ঘরের সামনে দাঁড়াইছে 360টা মূর্তি আমেনার সালাম দিছে। রুকনে আমিনের কাছে দাঁড়াইলে রুকনে আমিনের ভিতর থেকে সালামের আওয়াজ আসছে। সেই আমেনা বর্ণনা করেন আমার এই ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমার আল্লাহ তাই বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন্নী রাসূলুল্লাহি কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি শুধু বনি ইসরাইলের বাক্কার মক্কা মদিনার নবী না, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি সারা পৃথিবীর নবী। দুনিয়ার কোন নবীকে আমি সারা পৃথিবীর নবী বানাই নাই, শুধু আপনাকে বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমার এই নবীর যদি কেউ গালি দেয় আরে জ্যামটা গাইরে লাও, কথা কন না গায়। আমার এই নবীর সুন্নাতের বিরুদ্ধে কেউ কথা কইলে ওর সাথে কোনো আপোষ নাই, সে আমার বাপ হোক আর দুলাভাই হোক। কষ্ট হইতেছে এই মাঝখানে বেড়া এই খারাস্টে আইব না। একসাথে বলেন তো, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আমার নবী প্রশংসা করতেছে আল্লাহ আছে না নাই? আছে না? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিই। এটা হলো নবীর মার বক্তব্য। বিবির বক্তব্য শুনে মা খাদিজা বলেন আমার নবী যখন আমার ঘরে আসতেন পুরা ঘর কোনো সেন্ট লাগতো না। এটা হলো বড় বিবির বক্তব্য। ছোট বিবি কি কয় শোনেন? মা আয়েশা, আমি আয়েশা মাঝে মাঝে খাতা সেলাই করতাম, পাখা লাগতো না। আমি আয়েশা খাতা সেলাই করতাম, ছোট্ট ছোট রুমাল বিক্রি করে, রুমাল বিক্রি করার জন্য আমি আয়েশা রুমাল সেলাই করতাম। এর ভিতরে লিখে দিতাম তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, যেটা মদিনায় আসার পর আমার নবীকে ছোট্ট ছোট বাচ্চারা ইস্তেকবাল জানিয়েছিলেন, আমাকে মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে। আয়েশা কবিতাগুলো সুন্দর করে লিখে লিখে বাজারে তার ভাই আব্দুল্লাহর কাছে বিক্রি করতে দিতেন। আর আমার নবীর বিবিরা রুমাল সেলাই করে, প্রেসিডেন্টের বউরা রুমাল সেলাই করে সংসার চালাইত। আর তোমাকে আমাকে একটা চেয়ারম্যানের বউ, একটা মেম্বারের বউ, জনগণের গম চুরি করতে করতে টিন চুরি করে এমন ভাবে করছে বউরে রান্না করে উঠাই দিছে, ওটাও জনগণের টিন। এ কথা কও না কেন? আর আপনারা ভোটও দেন চোর বলে। আর এখন ভোটাভুটি আছে, আমলিক করলিতে হে পাস, কথা কর না কেন? ঠিক আছে, কারণও আছে, এই সিস্টেম বিএমপি দেখা গেছে, কথা কর না কেন? হওয়া না ভোট এটা বিএমপি দেখা গেছে। খালি আমার গোপালগঞ্জ লাগো দোষ দিয়ে না। একসাথে বলেন এই জমিনের মালিক আল্লাহ আছে না? শোনেন মা আয়েশা কি বলেন, আমি ওন্না সেলাই করতাম, রুমাল সেলাই করতাম, মাঝে মাঝে আমার হাতে সোনামুখী সুই পড়ে যেত। সোনামুখী সুই পড়ে যাওয়ার পরে আমার ঘরে তৈল থাকতো না, আমি বাতি জ্বালাইতে পারতাম না, আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরে আসে। বাজান রে, আমার নবী এমন একজন মানুষ ছিলেন গো বাবা। মা আয়েশা বলেন আমি নবীর হাত দুইটা ঘুরাইয়া ঘুরাইয়া রুমাল তালাশ, সুই তালাশ করতাম। আমি করে আমার নবী ঢোকার সঙ্গে সঙ্গে আমি নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া বগলের মধ্যে হাতটা নিয়ে এইভাবে টর্চ লাইটের মধ্যে ঘুরাইতাম। আমার নবী বলতেন আয়েশা রে, এটা কি তুমি ভালোবাসার বহির প্রকাশ? মা আয়েশা বলতেন না গো নবী না, ইসুফ নবীর দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলছে। যদি আমার এই নবীকে মিশরের মহিলারা ওই জামানায় দেখতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কাইটা প্লেটে তুলে দিত। এবার নবী বলে আয়েশা রে, তুমি আমারে এত ভালোবাসো কেমনে? বাজান এখন দেখা যাবে এই মাহফিলে কার জানো মা নাই, বাবা নাই। আমার 12 বয়সে আমার জনম দুঃখিনী মা আমার ইয়াতিম বানাইয়া গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে বাবা।
আমি 12 বছর বয়স থেকে মা বলে ডাকতে পারি। এই পৃথিবীতে একজন দরদি আছে মালা, যে কোনদিন একটা টাকা দিয়েও তোমার আমার পায়খানা প্রস্রাবের খাতা সেলাই করে নাই, ধুই নাই। শেরপুর নকলা যুবক ভাইরা রে, নানিতা বাড়ির যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত দেশ বিদেশে মা মা খুঁজে খাচ্ছি। এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বাবা, তাদের মাও নাই বাবাও নাই। এমন ছেলে আছে মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে। বাবা আমার মতো যারা আছেন 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় এখন। আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না। বাবা পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যে তোমার পেটে রেখে কোনোদিন কত জোরে জোরে ফুটবল খেলার পয়লা ঠিক শর্ট দিছো, মার পেটে বইয়া লাথি দিছো। আব্বার কাছেও কই নাই। আব্বা এমন মানুষ কইলে বিশ্বাস করবে না। মা পেটটা এইভাবে চাইপা ধইরা বাবা খাটের উপরে শুয়ে শুয়ে কাঁদছিল। আবার আব্বা ক্ষেতের থেকে আসার আগে পেটটা চাইপা ধরে আব্বার তরকারি ভাত পাকায় রাখছিল। আব্বাই বলছিল আজকে এত তরকারি কম কেন? মাই কইছিল দেখেন রে শরীরটা ভালো না, ভালো পাকাইতে পারি না, বাবা ওই লাথি আমিও মারছি, তুমি মারছো বাবা। আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে মায়েরে ভুলে গেছো, বাবারে ভুলে গেছো। বাবা যদি মা বাপরে ভুলে যাও তুমি আল্লাহর ভুলে গেছো। আমার আল্লাহ কোরআন শরীফে বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরা দেখলে যুবক মার জন্য কত যত্ন। ওই যে আমার দাড়ি পাকা বাবাজিদের চোখ দিয়ে লেবুর রসের মধ্যে এখন পানি এমনি পড়বে কেন জানো? আমার আলেম ভাইদের চোখ দিয়ে কেন পানি পড়বে জানো? আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম, বৃহস্পতিবার যখন আসতাম বাড়িতে, মা কাপড়ের আঁচল দিয়ে আমার মুখটা মুছাই দিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতো আরে বোর্ডিং এর খাবার মনে হয় ভালো না বাবা, শুকিয়ে গেছো তুমি জানতো। চিন্তা করে না বাবা, তুমি মৌলানা পাশ করার পরে আর খাওয়ানোর অভাব হইব না। কই গেল আমার মা? আমার মৌলানা পাশ করার আগে হাফেজ হওয়ার আগে আমার মা চলে গেল। যুবক বাইরে তুমি যদি তোমার মায়ের কথা মনে করে এখন কান্দো, আমি জানি গো দাড়ি পাকা বাবা আমার মতো আপনারও মা নাই গো বাবা। ওই যে বাগানে শুয়ে আছে তোমার মা, বাজান দে ওই যে শুয়ে আছে মা, যেই মা তোমারে আমারে 10 দিন পেটে লইয়া। বাবা যদি কেউ মার জন্য কাঁদেন, আপনার সন্তান একদিন এরকম মজা হইয়া কাঁদবে। তোমার আমার সুদ ঘুষ খাইয়া হারাম শুয়ার খাইয়া কই চোখে পানি নাই, কিন্তু মনে রাখবেন যার যত গুনাহ কম তার তত চোখে তাড়াতাড়ি পানি আসবে। বাবা তুমি কাঁদো, তোমার স্বাস্থ্য ভাই কাঁদে, তুমি কাঁদো না। তোমার মা কবরে বইয়া কইতেছে আরে নিষ্ঠুর বুলারে, তুই তো জানোস না আমার আল্লাহ কোরআনে একটা দোয়া শিখাই দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে ওইভাবে পালো যেমনি আমার মা বাবা ছোটকালে আমারে পালছে। আমার পোলায় কাঁদে না, পাশের স্বাস্থ্য ভাই ভাতিজা কাঁদে, আমার পোলায় কাঁদে না। ও সম্পদ পাইয়া সব ভুলে গেছে রে। তুই আজকে আমার জন্য কাঁদবি না, তোর পোলাও একদিন কাঁদবে না যেদিন তুই কবরে আসবি। দেখেন তো চেষ্টা করে মার জন্য কাঁদা যায় কিনা। যদি কর হুজুর আমার মা তো মরে নাই, আমি কাঁদবো কেমনে? পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার আমার আল্লাহ। তোমার মা ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, তোমার মা চোখে দেখে না বাবা। যদি মার কথা মনে করে বলো আল্লাহ আমার মার কোহানি কাহানি আমার ভাল লাগে না, আমার মা রাত্রে কাঁদে,
আল্লাহ আমি আমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলাইছি, আমার মায়ের সুস্থ করে দাও। বাজারে তুমি কেন কাঁদবা না গো জাদু ভাই? তোমার মা তো অসুস্থ হলে কোনোদিন রাত্রে ঘুমায় নাই গো বাবা। আমার আল্লাহকে ডেকে ডেকে বলতো মালিক, আমার হুমায়ুন কবির মিলনকে মাফ করে দাও, আমার হুমায়ুন কবির হিমালরে মাফ করে দাও, আমার এই মাদ্রাসার সভাপতি আব্দুল মালিককে মাফ করে দাও, আমার সন্তানকে মাফ করে দাও। কত কথা বলছে গো বাবা। তোমার জনম দুঃখিনী মা তোমারে লইয়া বাবা ওই নালিতাবাড়ি হসপিটালে দৌড়াইছে। বাবার পকেটে টাকা নাই, মায়ের কানের তারা টান দিয়ে ঘুইলা সোনার দোকানে বিক্রি করে তোমার ডাক্তার দেখাইলো। বাবা মার কোনোদিন ওই কানের তারা ফিরে দিতে পারো নাই গো বাবা। ওই মাসকে 3.5 হাত মাটির নিচে ঘুমাই আছে বাবা। ওই বাবা আজকে ঘুমিয়ে আছে শেরপুরের যুবক, নালিতাবাড়ির যুবক রে। আল্লাহ দেখো আমার বাইরে ছোট বাচ্চার মতো কেত কেত করে কাঁদে। এই যে আমার সভাপতি কাঁদে, আলেমুল আমার কাঁদে, তুমি একটাই নালিতাবাড়ির দিকে তাকায় দেখো মানি। কে যেন মা দুঃখিনী হারায়া কাঁদে, অথবা মা অসুস্থ কাঁদে রে মা। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে গেছি আমার টুঙ্গিপাড়া, অর্থাৎ প্রধানমন্ত্রী এলাকা। অবদান গত পরশুদিন টুঙ্গিপাড়া বাঁশবাড়ি একটা জায়গার নাম আছে প্রধানমন্ত্রীর বাবা, এখানে বহুতবার গেছে এই বাজারে। হে বাজার, ওই গ্রামের মানুষ বলে বঙ্গবন্ধু কতবার এই বাজারে আসতো সাইকেল নিয়ে, ভ্যানে, কেউ জানতো না। তার ছাত্র জীবনে এই নদীর পারে বহুতবার আসছে বাজান রে। ওই পরশুদিনের কথা বলি, একজন যুবক আমারে বলে হুজুর আমি পানের বড় হুজুর আমি ব্যবসা করি, আগে মাল বেচিয়া রাত 1টা আসিয়া দেখতাম আমার বাড়ির সবাই ঘুমায় গো, দরজা খোলার মতো শুধু একজনই বইয়া আমার মা। আজকে 2 বছর হয়ে গেল, দরজায় ঠিকই টোকা দেই, টোকা 10 বার দিলে 1 বার খোলে, কিন্তু আর কেউ অপেক্ষা করে না, আর কেউ অপেক্ষা করে না। আমার মা জানালার ফাঁক দিয়া তাকাই তো আর বলতো বম্মা ও বম্মা, মনে হয় আমার আব্দুর রহমান বাসায় আসার টাইম হয়ে গেছে। হুজুর আজকে 2টা বছর হয়ে গেল, কেউ আমার লেগে বসে থাকে না দরজার কাছে। এই কাজের বুয়াটা কই পাবি, কই পাবি কাজের বুয়া, কই পাবি জনম দুঃখিনী মা? শুধু আমি তোমাদের চোখে পানি দেখতে চাই, আর কিছু দেখতে চাই না। শেরপুর না নালিতাবাড়ির ভাইরা, আমি জানি আগামী বছর এখানে মাহফিল হবে, আমি আসি বা না আসি, অন্য বক্তা আসবে, হয়তো আমি আসবো না, আর একজন আসবে, কিন্তু হতে পারে এটাই তোমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন?
এটাই জীবনের শেষ মাহফিল হলে চোখের পানি দিয়ে মাহফিলকে সাক্ষী রেখে যান। ওই দেখেন শিশির পরিয়া কত সুন্দর সামিয়ানা ভিজিয়া কত সুন্দর গামাইছে বাবা। তোমার চোখ দিয়ে যদি গামাইয়া 2 ফোঁটা পানি পড়ে জাহান্নামের এখন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, তো আল্লাহু আকবার জোরে বলো, মুসলমানের বলা। তাহলে এবার বলেন, আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে পাবেন? আমার সেই নবী বলছে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত। শুধু এই কথা আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে যদি মালিক বানাইয়া জীবনের শেষ কথাগুলো আমার আল্লাহকে বলিয়া, যদি জীবনের শেষ কথাগুলো মৃত্যুর আগে তাকে বলিয়া রসুলকে বন্ধু বানায় যদি একবার যেতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের টুকরা বানাই দেবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।